পরিবর্তনের পরে রাজ্যে কর্মসংস্কৃতিতেও পরিবর্তন, অন্তত কিছু ছবি তো তাই বলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কর্মসূচি, সেই কর্মসূচিতে সেখানে রয়েছেন কে? সেখানে রয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সরকারি বৈঠকে বিরোধীদের গুরুত্ব দেওয়ার কথা আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে যদি দেখা যায় তাহলে গত 15 বছরে অনেক প্রশাসনিক বৈঠক এমন হয়েছে যেখানে বিরোধীদের ডাকাই হতো না, কিন্তু এক্ষেত্রে তার পুরোপুরি উল্টো পথে হাঁটছে পরিবর্তনের সরকার, এই নতুন সরকার। এবং সেখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল সাংসদই নন, সেখানে হাড়োয়া, স্বরূপনগর, দেগঙ্গার তৃণমূল বিধায়কও রয়েছেন, ভেঙ্কটেশ্বর রয়েছেন আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বর, এই যে কর্মসূচি, এখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন এবং সেখানে এতদিন ধরে যে ছবি দেখতে পাইনি, যে বিরোধীরা একটা সরকারি কর্মসূচি সেখানে রয়েছেন, বিরোধীদের মধ্যে কাউকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেই ছবিটা এবার বদলে যাচ্ছে। কারা কারা রয়েছেন? একদমই তাই। গত 15 বছরের যে রীতি, সেই রীতি একেবারে নতুন সরকার বদলে ফেলেছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারীর যে প্রথম প্রশাসনিক বৈঠক, সেই প্রথম প্রশাসনিক বৈঠক থেকেই বিরোধী যে সমস্ত জনপ্রতিনিধি অর্থাৎ বিধায়ক, সাংসদ এবং অন্যান্য যারা জনপ্রতিনিধি, তাদের প্রত্যেককে কিন্তু সরকারিভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রশাসনিক বৈঠকে। কিন্তু আমরা দেখেছি বিগত দিনে যে সমস্ত প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করেছিলেন যে বিরোধীদেরও কিন্তু এখানে আমন্ত্রণ জানানো হচ্ছে, বিধায়ক সাংসদদের, কিন্তু তারা উপস্থিত থাকছেন না। কিন্তু আজকে কিন্তু কল্যাণীতে তুমি জানো যে 3টি জেলার যে রিভিউ মিটিং হচ্ছে, অর্থাৎ নদিয়া, উত্তর 24 পরগনা এবং হুগলি, এই 3 জেলার পুলিশ প্রশাসনের কর্তাদের পাশাপাশি যারা দলীয় যারা সাংসদ রয়েছেন বা বিধায়ক রয়েছেন তারা তো রয়েছেনই, পাশাপাশি বিরোধী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা সাংসদ বিধায়ক তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। এবং সেই মর্মে আমরা দেখলাম যে বারাসাতের যিনি সাংসদ, তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, স্বরূপনগরের বিধায়ক, দেগঙ্গার বিধায়ক এবং হাড়োয়ার বিধায়ক, তারা কিন্তু তৃণমূলের তারা প্রতিনিধি, তারা কিন্তু আজকের যে শুভেন্দু অধিকারী কল্যাণীতে যে এই মুহূর্তে যে প্রশাসনিক বৈঠক শুরু হয়েছে সেই বৈঠকে তারা যোগ দিয়েছেন। এবং আমরা কাকলি ঘোষ দস্তিদার এবং মনে থাকবে ভেঙ্কটেশ্বর, তোমারও মনে থাকবে, আমি যদি 21শে মে মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য শোনাই যেখানে বিরোধীদের গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, একবার শোনাও। 7 জন টিএমসির এমএলএ কে আমরা ডেকেছিলাম। আগে 5 বছর মমতা ব্যানার্জি আমাদের ডাকতেন না, বর্তমান বিজেপির মুখ্যমন্ত্রী ওনাদের ডেকেছেন। আগে বিজেপির এমপিদের ফোন ধরতো না বিডিওরা, ডিএম তো দূরের কথা। আমাদের 2 এমপি কে আমরা মঞ্চে বসিয়েছি, তাদেরকেও যুক্ত করেছি। ডবল ইঞ্জিনের সুফল আমরা মানুষকে পৌঁছে দিতে চাই। এবং এই যে বিরোধীদের গুরুত্ব দেওয়ার কথা, যে এটা যে শুধু কথার কথা নয়, মুখে বলে দেওয়ার কথা নয়, সেটা যে কাজে করে দেখানো হচ্ছে, তারই প্রমাণ বোধহয় ভেঙ্কটেশ্বর। তুমি বলছিলে যে এই অনুষ্ঠানের আগে যারা স্থানীয় বিধায়ক রয়েছেন, সাংসদ রয়েছেন, তাদের সবাইকে আমন্ত্রণ করা হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা আমন্ত্রণে সাড়া দিয়েছেন। একদমই তাই। আমরা স্পষ্ট জানিয়েছিলাম যে বিগত যে সমস্ত প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী সেখানে দেখা যায়নি, আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। তারা জানিয়েছেন যে বৈঠকের যেটা তারা সরকারিভাবে ডাক পেয়েছেন এবং এসছেন। কারণ তুমি জানো যে আজকে যে প্রশাসনিক বৈঠক হচ্ছে বা অতীতে যে সমস্ত প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেছেন, সেটা কিন্তু তারা বলছেন যে কোনো দলের নয়, সরকার কোনো দলের নয়, সরকার সেখানে চাইছে। একদমই তাই। সরকার তার কাজ করবে, জনপ্রতিনিধি কাউকে বেছে নেওয়া হয়, সরকারি কাজে যাতে জনপ্রতিনিধির হাত দিয়ে হয়, জনপ্রতিনিধি যাতে সরাসরি সেই সরকারি কাজে অংশ নিতে পারেন। কোন দলের জনপ্রতিনিধি সেটা কি সত্যি ম্যাটার করে? কিন্তু গত 15 বছরে অন্তত কিছু কিছু ছবি সে প্রমাণ দেয় যে ম্যাটার করে রাজ্যের শাসক দলের কাছে। অন্তত তখন তো করতো, এখন তো আর করছে না। তো কাকলি ঘোষ দস্তিদার তিনি যখন এসেছেন, তার কাছে জানতে চাওয়া হয়েছিল এই প্রসঙ্গেও, তো তার বক্তব্য একবার শোনা যাক। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি, সেটা কোনো দলীয় কর্মসূচি নয়।
আমার অপর সহকর্মী আবির আছে আমার সঙ্গে। আবির, প্রশাসনিক বৈঠকে তিনি এসেছেন, কাকলির ঘোষ দস্তিদার বলছেন, কিন্তু তৃণমূলের জন্য এটা কতটা অস্বস্তির? কারণ তৃণমূলের যে গৃহদাহ, সেই গৃহদাহর ছবি বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে। শুরুটা যদি করতে হয় তাহলে করতে হবে লোকসভা চিফ হুইপ থেকে কাকলির ঘোষ দস্তিদারকে সরিয়ে দেওয়া, এবং তারপর শেষটা যদি বলতে হয় তাহলে যখন বারাসত জেলা সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন কাকলির ঘোষ দস্তিদার, আঙুল তুললেন আইপ্যাকের দিকে, এবং তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা, এগিয়ে চলার বার্তা, এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে কাকলি ঘোষ দস্তিদার যখন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন একটি সরকারি অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, তৃণমূলের জন্য এটা কতটা অস্বস্তি? বিষয় এক হচ্ছে যে গত 15 বছর ধরে প্রশাসনিক সংস্কৃতি কার্যত ছিল না, ঘনিষ্ঠ মহলে মেনে নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ বিধায়ক থেকে নেতা, তারা প্রত্যেকে, এবং তাদের বক্তব্য যে বিরোধীদেরকেও প্রশাসনিক বৈঠকে দেখে এই ধরনের গুরুত্ব দেওয়ার ছবি এর আগে অন্তত দেখতে পাওয়া যায়নি। যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটাকে তারা সাধুবাদ জানাচ্ছেন, এবং ঘনিষ্ঠ মহলে একাধিক বিধায়ক যেটা বলছেনও সেটা হচ্ছে যে মৌখিকভাবে তাদেরকে প্রথমে জানানো হয়েছিল যে বৈঠকগুলোতে কোনো মন্ত্রী উপস্থিত থাকলে না যাওয়ার ক্ষেত্রে, কিন্তু ওই বিধায়কদের তরফ থেকে বলা শুরু হয়েছে, তারাও ঘনিষ্ঠ মহলে জানাচ্ছেন যে কার ভরসাতে তারা যাবেন না। তাদের বক্তব্য যে তারা মানুষের ভোটে জিতে এসছেন, অবশ্যই তারা একটা রাজনৈতিক দলের প্রতিনিধি, কিন্তু ভোট তো পেয়েছেন মানুষের কাছ থেকে, এলাকায় মানুষের জন্য তাদেরকে কাজ করতে হবে, এবং সেই কাজ করার জন্য উন্নয়নের ক্ষেত্রে কোনো রাজনীতি হয় না। এবং যে কথাটা কাকলি ঘোষ দস্তিদার যখন কল্যাণীতে প্রবেশ করছেন তিনি বললেন যে প্রশাসনিক কাজে উন্নয়নের বিষয় নিয়ে আলোচনাতে সবাই যুক্ত থাকতে পারে। এবং তুমি জানো যে তুমি প্রসঙ্গগুলো রেফারেন্স টানলে, গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের অন্তরে একাধিক বিধায়ক, একাধিক সাংসদ তারা মুখ খুলতে শুরু করেছেন, দলীয় যে পরিচালন ব্যবস্থা তা নিয়ে তারা মুখ খুলছেন, এবং বিশেষ করে যে আইপ্যাকের ভূমিকা, সেই ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছিলেন। এবং আজকেও যে একাধিক বিধায়ক বৈঠকের মধ্যে রয়েছে, সেই বিধায়কদের অনেককে দলীয় কর্মসূচিতে দেখতে না পাওয়া গেল, প্রশাসনিক বৈঠকে আজকে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। এমনকি বিধায়কদেরকে নিয়ে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে, সেই গ্রুপে তো কোনো নির্দেশ দেওয়া হয়নি বলে তারা জানাচ্ছেন, এবং তাদের বক্তব্য যে মৌখিকভাবে তাদেরকে বলা হয়েছিল যারা যেন না যান, কিন্তু কেন তারা যাবেন না সেই প্রশ্ন তারা তুলতে শুরু করেছেন। এবং গত সপ্তাহেই ছবি আমরা দেখিয়েছি যে দিল্লিতে যখন কার্যত মুখোমুখি হন শুভেন্দু অধিকারী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তখন ঋতব্রতকেও শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে প্রশাসনিক বৈঠকে তারা বিরোধীদেরকে ডাকবেন, সেই বৈঠকে যেন তারা যোগদান করেন, তাদের কি দাবি, তারা কি চাইছেন, তারা কোন কাজ করে দিতে বলছেন, সে ব্যাপারে রাজ্য প্রশাসনের তরফ থেকে সেই দায়িত্ব ভাগ করে নেওয়া হবে এবং কাজ করানো হবে। ফলে স্বাভাবিকভাবেই বিধায়করা সেখানে পৌঁছতে শুরু করেছেন। কিছুক্ষণ আগে পর্যন্ত পাওয়া যেটা খবর যে শোভনদেব চট্টোপাধ্যায় যে সমস্ত বিধায়করা যোগ দিয়েছেন বৈঠকে তাদের সঙ্গে কথা বলবেন, কিন্তু বিধায়কদের একটা বড় অংশ তারা এখনো পর্যন্ত এই সিদ্ধান্তে অনড়। তারা ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে তারা এই ধরনের বৈঠকে ডাক পেলে তারা যাবেন, যেহেতু এলাকার উন্নয়ন নিয়ে কথা হচ্ছে, মানুষের কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে। তারা রাজনৈতিক কোনো ক্ষেত্রে দাঁড়িয়ে তাদের প্রতিদ্বন্দ্বিতা বা বিরোধিতা অবশ্যই থাকবে, কিন্তু প্রশাসনিক ক্ষেত্রে কাজ চালানোর জন্য তারা এই বৈঠকগুলোতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। ধন্যবাদ আবির। কারণ কোনো রাজনৈতিক কর্মসূচি হলে সেখানে যদি এরা যেতেন তাহলে সেটা নিয়ে কথা বলার জায়গা থাকতো, কিন্তু এরা তো জনপ্রতিনিধি, এরা মানুষের ভোটে জিতে এসেছেন। এলাকায় কোনো সরকারি কাজ যদি হয় বা সরকারি অনুষ্ঠান যদি হয়, সেই অনুষ্ঠানে তো এদের যেতেই হবে। এখানে তো আমরা ওরা করলে চলবে না, যাদের ভোটে জিতে এসেছেন তাদের তো জবাবদিহি করতে হবে, তা না হলে তারা তো পরের বার মুখ ফিরিয়ে নেবেন। জনপ্রতিনিধিদের নিজেদের দায় রয়েছে, আর সেই জন্যই, আর যেহেতু যেরকম আবির বলছিলে তুমি যে কোনো সেরকমভাবে কোনো কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয়নি যে যাওয়া যাবে না, সেক্ষেত্রে তারা গিয়েছেন এবং আগামী দিনেও তারা যাবেন, তার কারণ তারা জানেন যে তারা সরকারের কাজ করার জন্যই জনপ্রতিনিধি হয়েছেন। কোনো এক নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে দাঁড়িয়েছেন ঠিকই, কিন্তু শেষমেশ করতে হবে তো সরকারের কাজই, আর সেই জন্যই তারা জনপ্রতিনিধি। তো কাকলি ঘোষ দস্তিদারকেও যখন এই প্রসঙ্গে আজকে জানতে চাওয়া হয়েছিল কল্যাণীতে ঢোকার সময়, তিনি কি বলছেন আরো একবার শোনাবো আপনাকে। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি, এটা কোনো দলীয় কর্মসূচি নয়। আর এইখানেই কোথাও একটা আক্ষেপের জায়গা থেকে যায় ভারতীয় জনতা পার্টিরও, কারণ ভারতীয় জনতা পার্টি যে সময় বিরোধীর আসনে, সেই সময় তারা সরকারি প্রকল্পে ডাক পায়নি বলে দাবি করছেন। দীর্ঘদিনের বিধায়ক, এবার মন্ত্রী অগ্নিমিত্রা পল, তার আক্ষেপ, তার আফসোস, তারা যখন বিরোধী ছিলেন তারা তো সরকারি অনুষ্ঠানে ডাক পেতেন না। শুনুন।
আমরা যখন বিরোধী ছিলাম আমাদের কোনোদিন ডাকা হয়নি কোনো প্রশাসনিক বৈঠকে, কিন্তু আজকে এই বৈঠকগুলোতে যারা অন্য দলের বিধায়ক রয়েছেন, মূলত যারা টিএমসির বিধায়ক বা ইভেন অন্য দলের, তারা কিন্তু এই প্রশাসনিক বৈঠকে ডাক পাবেন, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর স্ট্রিক্ট নির্দেশ যে বিধায়কের মাধ্যমে কিন্তু যা কাজ সেটা করতে হবে। জায়গায় জায়গায় কাউন্সিলর নেই, পদত্যাগ করছে, চেয়ারম্যান চলে গেছে, সেখানে কিন্তু এই বিধায়কের থ্রু দিয়ে আমাকে কাজটা তুলতে হবে।